আর কবুতর তো কোনো মানে এটা বিজনেস না, প্রফিটেবল কিছু না, এটা শখের বশে করে। যদি কেউ ভাবে যে আমি কবুতর লালন পালন করে ব্যবসা করে ফেলবো, ইনকাম করে ফেলবো মাসিক এত, বা আমার কবুতর যারা কবুতর আছে প্রতি মাসে আমার এতটা আসবে, এগুলো যদি কেউ চিন্তা করে তাহলে তার কবুতর পালার দরকার নেই। হ্যাঁ, অনেকে এরকম প্রশ্ন করে আমাদের কাছে যে ভাই একটা খামার করতে চাই, এত জোড়া কবুতর 20 জোড়া বা 50 জোড়া, কবুতরের কিরকম খামার লাভ এই হবে? শব্দটার সাথে আমি একমত না। বাংলাদেশে যখন প্রথম 10-11-র দিকে এই সময়টাতে রেসার কবুতরগুলো খুব আসা শুরু করলো, বেলজিয়ামের কবুতরগুলো আসা শুরু হলো, তখনকার সময় লাহোরি, সিরাজি, পোটা, কিং, এইসব কবুতর, তো শর্ট পিস, ইয়েলো শর্ট পিস, করমোনা, এইসব কবুতর অনেক রেটে বিক্রি হওয়া শুরু করলো। তখন একটা সিন্ডিকেট এই ইউটিউবে বা বিভিন্ন প্রচারণার মাধ্যমে এদের কবুতরগুলো সেল করার জন্য এরা একটা মানে ইয়া করলো যে এত কবুতর পালনে এত লাভ, স্বাবলম্বী কবুতর পেলে আমি স্বাবলম্বী, এরকম অনেক ধরনের পোস্ট দেখে দেখে অনেকেই স্বাবলম্বী হয়ে গেছে। কিন্তু বাস্তবে কি হইলো, চিলা কবুতর 1 লাখ টাকা জোড়া বিক্রি হয়েছে, সেই চিলা এখন 600 টাকা জিজ্ঞাসা করে নাকি। সব কবুতর দাম দিল বাড়ায়, তাদের কবুতর বিক্রি করা শেষ। এখন যারা পালতেছে, খাবার করতেছে, আর কোথায় বিক্রি করবে? কবুতর তো কেউ খায় না, এটা তো পোল্ট্রি মুরগি না যে রেগুলার বিক্রি হবে, প্রতিদিন খাবে। খাইলেও তো দাম শখের কম, জিনিস, খাইলেও তো দাম 300 টাকার বেশি দিবে না, তাই না? এখন ঘুরে ফিরে কি হইলো, মানে কবুতর গুলা কেউ কিনতেছে না। তখন কবুতরের দাম এমন নামলো, এখন যারা ইনভেস্ট করছে, খামারে গেছে, তারা কি করলো? লস খেত। তার কি মুরগির ক্ষেত্রে তাই হইল। আমি যেটা বুঝি, যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে শুধু কবুতর স্বপ্ন দেখার কোনো মানে হয় না। আমি একটা পানের কিলি 5 টাকা বেচতেছি, এখান থেকে একটা লাভ, এটাই ব্যবসা। আমরা কবুতর পালি শখের বসে। কবুতরের খামার বলতে কোনো শব্দই নেই। যদি কেউ খামার করে, সে খামারি হইছে এবং সে খামারি থাকবে। আমরা পালতেছি, আমরা আরো পালবো, পুরা ওই বয়সে পালবো। আমরা কবুতরের লফট বলি, যেখানে আমার কবুতর বসবাস করবে, উড়বে। এটা আমার ঘুরে ফিরে সারা বছরে আমার 100 কবুতর আছে, বছর শেষে 100 কবুতর থাকলে আমি খুশি। এক্ষেত্রে আমার কত আসলো গেল এই হিসাব করে কবুতর পালা যাবে। আপনার প্রশ্নের উত্তরটা সত্যিই ভালো লাগলো, কারণ অনেকটাই বলে, অনেক ভিডিও করে বিভিন্ন ধরনের, যে কবুতর পেলে স্বাবলম্বী, এত টাকা ইনকাম করছে, তত টাকা ইনকাম করছে, বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে। হুটহাট দেখা গেছে কি, এক জোড়া কবুতর কিনলে 1000 টাকা দিয়া, তো কবুতরটা আসলে সস্তা হয়ে গেছে। হয়তো জোড়াটার দাম 5000 টাকা, এটার বাচ্চা মনে করেন বেঁচে দিচ্ছে 2000 টাকা, পরের মাসে আবার বাচ্চা বেঁচে 2000 টাকা, সে তো মারাত্মক স্বাবলম্বী হয়ে যাচ্ছে। শেষে কি হয়ে দেখা গেছে কি, আসল জোড়াই মরে গেছে, তখন তার স্বাবলম্বী গেছে। এমনও দেখা যায় কি, পুরুষটা মরে গেছে না মহিলা মরে গেছে, তো ট্রিটমেন্টও জানে না, তো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে। কবুতরের মানে যত্ন না কইরা স্বাবলম্বী যত্ন করা শুরু করছে। যদি আমরা তাহলে মোট কথাই বলি যে কবুতর পেলে আসলে আপনি কোনো বড় বিজনেসম্যান হতে পারবেন না, বা বিল্ডিংও দিতে পারবেন না। আপনি শুধু শখের বসে পালবেন, তাদেরকে দেখবেন, আপনার মন ভালো হবে। জি, শখটা, কারণ শখের তোলা 80 টাকা। আপনি শখ পূরণ করবেন, জাস্ট এনাফ। তবে কবুতর আপনি অন্য পেশা ছেড়ে দিয়ে কবুতর পালবেন, এরকম আমরা উৎসাহিত করবো না। আপনি অন্য পেশার পাশাপাশি কবুতর পালবেন, যখন মন খারাপ থাকবে তখন আপনি কবুতর দেখবেন, আপনার মন ভালো হয়ে যাবে। আরেকটা পরামর্শ যারা নতুন পালে তাদের প্রতি, কবুতর পালবেন, কবুতরের সাথে সময় দিবেন, দেখে রাখবেন কবুতর ধরবেন কখন। কবুতর ধরতে যায় কবুতরের বাচ্চা বা কবুতর গুলাকে আমরা নষ্ট করে ফেলি। নতুন কবুতর পালক যারা, সেক্ষেত্রে কবুতরের ফিটনেস, পাখা নষ্ট হয়ে যায়, ডিম দেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়। আমি তো একজন থেকে ভালো কবুতর নিয়ে আসলাম, আনার পরে কি হয়, আমি এগুলো মানে সুন্দর লাগতেছে, বারবার ধরতেছি, তারপরে নেশাগ্রস্ত মানুষের মতো আচরণ করি। তখন বাবা মা কি করে, এদেরকে বকাবকি করে, কবুতর পালে এসে। আসলে কবুতর বলা খারাপ কিছুই না। এরকম করলে তো আপনার বাবা মা বা বাচ্চাদের বাবা মা, তোমাদের বাবা মা তোমাদেরকে কবুতর পালতে দিবেন। তবে ফ্যামিলিদের উদ্দেশ্যে, মা বাবার উদ্দেশ্যে, যদি আপনার সন্তান কবুতর পালে, এখন আমি মনে করি, বা আপনি কি মনে করেন জানি না, যে একজন ছেলে যদি কবুতর পালে, একটা স্টুডেন্ট মানে বাজিনের স্বার্থে, তার কবুতর পালাটা উত্তম কিনা। নেশা ব্যাপারটা হলো এডিক্টেড, আর ভালো কাজে যখন মানুষ মানে নেশাগ্রস্ত হয় সেটা বলে ডিভোটেড। এডিক্টেড আর ডিভোটেড দুইটা আলাদা জিনিস। হ্যাঁ, ভালো কাজের প্রতি আগ্রহ থাকলে ডিভোটেড। কবুতর পালা খুব বেশি যে ভালো তাও বলবো না আমি, কিছু কবুতর পালতে পারে, তাকে বড় আকারে কবুতর পালতে দিয়ে না। আমি যেটা বলবো, দেখা গেছে 10 জোড়া 12 জোড়া, আর বেশি না, কারণ সে সময় দিতে পারবে না, তার পড়ালেখা আছে, ছোট বাচ্চাদের তো পড়ালেখা আছে, অথবা কোনো কাজ শিখেছে। আমাদের গ্রামের প্রেক্ষাপটে দেখা গেছে কি, একটা ছেলে 17-18 বছর বয়স, সে পড়াশোনা কন্টিনিউ না করলেও তো একটা কাজ করে, শিক্ষানবিশ থাকে, তার 2টা কাজে আঘাত পড়ে। আমি অনেক ছেলে পেলেদের দেখছি যারা কিনা মানে অনেক বেশি সময় ব্যয় করে ফেলে। এটা উচিত না। এইদিকে বাবা মার খেয়াল রাখা উচিত, কবুতর পাললেও শুধু এইদিকেই না, অন্যদিকেও যাচ্ছে কিনা বাবা মার সবসময় সন্তানদের প্রতি নজর রাখা উচিত।
সে কবুতর পালুক আর অন্য কিছু করুক। কত বছর ধরে কবুতর বলেন? 27 বছরের মতো 27 বছর। কবুতর পালি। তার মাঝখানে আমি চাকরিগত কারণে হয়তো পোস্টিং হয়েছে, মাস 2 মাস গ্যাপ গেছে, তারপর কবুতর দেখা গেছে কি একটা না দুইটা রাখছি কাজ করার সময়। এটা মানে আমার কবুতর ছাড়া কখনো ভালো লাগতো না, অন্য কোনো কিছুর প্রতি তেমন আগ্রহ নাই, কবুতরটাই আমি শখ করে পুষি। এই সময় থেকে না থাকলে কেমন মনে হয় যে মানে কি জানে না এরকম লাগে। কবুতর নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ওইরকম সিরিয়াস কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই, আছে পালতে থাকবো, করলে ভালো লাগে, দেখলে ভালো লাগে। বিকালবেলা বা সকালে আমি যদি উড়াই কবুতর দেখা মন ভরে যায়। আর কবুতরের সাথে যে ডাকতেছে, খুনসুটি করতেছে, একটা সাথে একটা, আমার অনেক সময় কিছু কবুতর আছে হাতে আসে, তো এদের যে আচরণগুলো আমার মুগ্ধ করে। আর আমার মানে সন্তানের মতো ঠিক বলবো না, আমার সন্তানের মতোই। এদের সাথে আমার সময় ভালো কাটে। এরাও বুঝে আমি আসলে যে আমি আসছি, আমার অনেকগুলো আছে লাফায় কাছে আসে। গিরিবাজ কবুতর বাংলাদেশে কিরকম জাত আছে বা কত ধরনের জাত আছে? আমরা অনেকেই জানি যারা কবুতর পালি বা নতুন কবুতর পালকদের উদ্দেশ্য বলতেছি, বাংলাদেশের গিরিবাজ হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গিরিবাজ। বাংলাদেশের গিরিবাজদের যে উপরে কোনো গিরিবাজই নেই। আমরা অযথা ইন্ডিয়ান পাকিস্তানি গিরিবাজ খুঁজি, বাংলাদেশি পাঙ্কি কবুতর এগুলা 111 121 পর্যন্ত রেস করছে, আমি জানি 121-এর বেশিও করছে কিলোমিটার। বিশ্বের অন্য কোনো গিরিবাজ এত মানে বড় রেস করতে পারে না। আপনি জানেন কি না ওই যে চিত্রনায়ক ডিপজল, ওনার কাছে পাখি কবুতর আছে এবং উনি পাখি খুব ভালোবাসেন। পাঙ্কি কবুতর উনি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছে। বাংলাদেশে যারা পুরাতন পাঙ্কি পালক, আলালের পাঙ্কি আছে, এখন আবার পাঙ্কিগুলোর থেকে কিছু মিলিটারি কবুতর বাইর করছে, লাল পাত্তি বাইর করছে। তারপরে আপনার ওই মিরপুরের সোহেল ভাই আছে, জি, ওনার কাছে ভালো ভালো জাতের পাঙ্কি কবুতর আছে। পাঙ্কি কবুতর বাংলাদেশি যে কবুতরগুলো আছে এগুলো রেয়ার কালেকশন এবং হিউজ সাইজ, বড় কবুতর। এগুলার শেপ ডাউন শেপ। আমার কাছে পাঙ্কি নাই, তবে পাঙ্কি কোয়ালিটির একটা কবুতর আছে। এই যে পাঙ্কি কবুতরের ঠোঁটের শেপ, নাকের শেপ এই টাইপের হয়, আরও নাক মোটা হয়, মাথাটা বড় হয়, আরও বড় হয়। আমার কাছে পাঙ্কি নাই এটা, মানে তারপরে ভাইব্রেশন করে পাখার মধ্যে। এই কবুতরগুলা বাংলাদেশি কবুতর, চিলা কবুতর বাংলাদেশি কবুতর, স্প্রিং কবুতর বাংলাদেশি কবুতর। এগুলা অনেকেই বলে যে এগুলা ইন্ডিয়ার এমুক জায়গায় উৎপন্ন হয়েছে, এমুক জায়গাতে আসছে, যেমন কালদম কবুতর ইন্ডিয়া কবুতর। অনেক ধরনের গিরিবাজ কবুতর আছে, তার মধ্যে বাংলাদেশি যে গিরিবাজগুলো এগুলোই বেস্ট। এগুলো হাই ফ্লাইংয়ে বেস্ট, রেসিংয়ে বেস্ট। এখন হ্যাঁ, এর চেয়ে ভালো যে নাই তা না। আর বাজে আক্রমণ করে বেশিরভাগ ডিগবাজি দেওয়া কবুতরগুলারে, বাজে শীতের সময় বেশি আক্রমণ করে। ভালো জাতের কবুতরগুলারে বাজে ধরতে পারে না। কবুতরগুলো যদি আকাশে এক চাকলাতে থাকে, কবুতরগুলো একসাথে যখন উড়ে তখন কবুতরগুলোরে বাজে ধরলেও দেখা গেছে কি একদম নিয়ে যেতে পারে না, হয়তো স্পট করতে পারে। আর কপাল খারাপ থাকলে তো বাজে দিবি। কালদম কেজি স্পেশালি নেই এরকম না। আর কালদম তো রেসার না, কালদম অনলি হাই ফ্লাই, সময় ধরে উড়ে, এটা ইয়া না, রেসার কবুতর। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার এবং আপনার কবুতরের মঙ্গল কামনা করি, আমরা সুস্বাস্থ্য কামনা করি।